সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রভাবশালী ১০০ নারীর এক তালিকা প্রকাশ করেছে, যেখানে স্থান করে নিয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এর আগে টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও ছিলেন এই অভিনেত্রী। প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়ার পর বিবিসিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ইন্ডাস্ট্রিতে বর্ণবাদ ও পুরুষতন্ত্রের শিকার হওয়ার কথা তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। এ সময় পুরুষতান্ত্রিক বৈষম্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেছেন, আমার ২২ বছরের ক্যারিয়ারে যখন আমি প্রধান চরিত্রে অভিনয় করেছি তখন পুরুষ সহকর্মীর সমান বেতন পাইনি, কিন্তু শুনেছি আমার অন্যান্য নারী সহকর্মীদের অনেকেই তার পুরুষ সহকর্মীর মতোই সমান পারিশ্রমিক পেয়েছে, যেটাকে ব্যতিক্রম বলা হচ্ছে। তবে এটাই সাধারণ নিয়ম হওয়া উচিত, কিন্তু খুব কম মানুষের সঙ্গে এটা হয়েছে। তবে আমার সঙ্গে এমন কিছু হয়নি। আপনি যখন কোনো ফিল্মের প্রধান চরিত্রে অভিনয় করেন তখন পুরুষ সহকর্মীর মতো কাজগুলো আপনিও করছেন, সুতরাং আপনারও সেই রকম পারিশ্রমিক পাওয়া উচিত। হলিউডের বৈষম্য প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, আমি এটা বলতে পারবো না, কারণ আমার ক্যারিয়ারে আমি আমেরিকায় একটি শো করেছি যেখানে প্রথমবার আমি সমবেতনও কাজ করেছি। ওটাই প্রথমবার ও একবার হয়েছে। আমার ক্যারিয়ার যখন আরো সামনের দিকে যাবে তখন আমি বলতে পারবো যে এটা একই রকম চলছে নাকি চলছে না। এটা আসলে একজন নারী ও একজন পুরুষের অধিকার, সেটা আপনার হোক বা আমার বা যে কোনো ইন্ডাস্ট্রি হোক। আপনি যদি কাজ করেন তাহলে সেই কাজের তুলনা একই পদ্ধতিতে হওয়া উচিত। আর এ নিয়ে আমরা যে কথা বলেছি, এটা নারীদের জন্য এটা অনেক সাহসিকতার কাজ। একটা স্ট্যান্ড নিয়ে বলা এটা ভুল হচ্ছে, এটা ঠিক না, আমি যে কাজ করেছি আমার প্রাপ্যটা চাই, এই যে সাহসিকতা, এটা অনেক ইন্সপায়ারিং। এছাড়া সাক্ষাৎকারে রেসিজম, সেক্সিজম, সৌন্দর্য প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি বলেছেন, আমি মনে করি আমি সৌভাগ্যবান, কারণ খুব কম মানুষই আছে যারা নিজেরাই নিজেদের জন্য শক্ত স্ট্যান্ড নিয়েছে। আমিও রেসিজমের শিকার হয়েছি। মানুষ আমাকে নানা ধরনের নামে ডাকতো। লোকজন আমাকে কালো বিড়ালও ডেকেছে। আমার তখন মনে হয়েছে আমি দেখতে সুন্দর নই, তাই আমাকে বেশি পরিশ্রম করতে হবে। যদিও আমি নিজেকে আমার সহকর্মী যারা ফর্সা ত্বকের অধিকারী তাদের থেকে বেশি ট্যালেন্টেড মনে করতাম। আমার মনে হয় সৌন্দর্য প্রতিযোগিতায় কিছু সমস্যা আছে। অনেক কিছু আছে যেটা পরিবর্তন হওয়া দরকার। নারীর ক্ষমতায়নে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হওয়া দরকার।